মাদকের যে একটা মানে অপব্যবহার, এটা বস্তি এলাকায় বিভিন্ন এলাকায় এটার প্রকোপটা অনেক বেশি। তো আমরা এই নিয়ে কাজ করতেছি এবং আমরা চেষ্টা করতেছি এটি নিয়ন্ত্রণে আনার জন্য। তো আমরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই বা বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাই। তো আমরা আসলে আমাদের দেশের এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে আর্থসামাজিক যে অবস্থা, আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন কারণেই এটি একটি চ্যালেঞ্জ। আমি নিশ্চিত যদি আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকতো, আমাদের দেশের কোনো যদি অভুক্ত লোক না থাকতো, আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম এবং তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারত, তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরো অনেক অনেক নিয়ন্ত্রণে থাকতো, ভালো থাকতো। কিন্তু এই সমস্যাগুলো আছে। আমরা যখন দেখি 14, 15 থেকে 17, 18 বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, স্কুল কলেজে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করি ছিনতাই কাজের সময়। এটি খুবই দুঃখজনক। আমরাও কষ্ট পাই যখন এরকম একটি টকবগে তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেপ্তার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয়, এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই, আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে, এই পেশায় নিযুক্ত হয়। তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আরো কমানো যেত, নিয়ন্ত্রণে আনা যেত। আমরা এর যে প্রকোপতা, এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে এটা শেষ করা যাবে না। এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার। হয়তো সমাজবিজ্ঞানীরা এটা গবেষণা করবেন, তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন, এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস, সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি, আমরা যদি এই শিশুদেরকে, কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি, তাদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে। কেবলমাত্র গ্রেপ্তার, জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া, আবার যেই পেশায় ফিরে আসা, এই যে একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আছে, এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।